প্রিয় ভিউয়ার বন্ধুগণ, আজকের ভিডিও হচ্ছে কোরআন শরীফ থেকে সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে জাদু কখনো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। যারা জাদু করে, কুফরি কালাম করে, ওরা যখন দুনিয়ার বিনিময়ে জাহান্নাম খরিদ করে, তখন আল্লাহর কাছ থেকে চাইয়া নেয় যে আমরা পরকাল চাই না, দুনিয়া চাই। তখন আল্লাহ তাদেরকে কিছু সুযোগ দেয় মানুষকে ক্ষতি করার। এটা আল্লাহর হুকুমে হচ্ছে। দেখেন আল্লাহ কালামে কি বলতেছে সেটা এখন আপনাদের জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সূরা বাকারা 102 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আয়াত হচ্ছে 102। তারা ওইসব কথা মেনে চলতে লাগলো যা শয়তানরা সুলাইমানের রাজত্বের নাম নিয়ে পেশ করেছিল। অথচ সুলাইমান কখনো কুফরি করেনি, ওই শয়তানরাই কুফরি করেছিল, যা জনগণকে জাদু শিক্ষা দিচ্ছিল। তারা ওইসব বিষয়ের প্রতি ঝুঁকে পড়ল যা বাবিনে হারুত মারুত নামক দুইজন ফেরেশতার উপর নাজিল করা হয়েছিল। অথচ তারা যখনই কাউকে ওই বিষয় শিক্ষা দিত তখন মানে সুস্পষ্টভাবে, এখানে একটু লেখা ভুল আছে, তখন তারা স্পষ্টভাবে সাবধান করে দিত যে দেখো, আমরা এক পরীক্ষা মাত্র, তুমি কুফরি করো না। তবু তারা ফেরেশতাদের কাছ থেকে ওই বিদ্যা শিখত, যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করত। মানে স্বামী স্ত্রী বিচ্ছেদ করা যায় জাদুর মাধ্যমে। তাদের শয়তানের প্রথম কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা। এরা মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, এখানে কোরআনে বলতেছে। এরপরে হচ্ছে অবশ্যই আল্লাহর অনুমতি ছাড়া, দেখেন খেয়াল করেন এই কি বলতেছে, অবশ্যই, এই যে আমার আঙ্গুল দেখেন, অবশ্যই আল্লাহর অনুমতি ছাড়া এর উপরে তারা কারো ক্ষতি করতে পারতো না। মানে আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি করে তবে আল্লাহর কাছ থেকে চাইয়া নেয়, তারা এই জন্য ক্ষতি হয়। এবং যে লোকের উপরে হয়, ওই লোকে যে কোনো হয়তো গুনার কাজ করছে, আল্লাহর কাছে একটা অপরাধ আছে, তার শাস্তি স্বরূপ তারা কবুল করে নিয়েছে এবং সে শাস্তি পাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। যারা অসুস্থতা আছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চাবেন বেশি বেশি। কিন্তু এই সত্ত্বেও তারা এমন কথা শিখত যা তাদের জন্য উপকারী ছিল না। মানে জাদুকররা আর কি, যারা এমন কিছু শিখতো যা তাদের জন্য উপকারী ছিল না, মানে পরকাল ধ্বংস এবং ক্ষতিকর ছিল। তারা ভালো করেই জানতো যে ব্যক্তি এ জিনিসের খরিদ্দার হয়, মানে জাদু কুফরি কালামের খরিদ্দার হয়, যে ব্যক্তি জিনিসের খরিদ্দার, অর্থাৎ কুফরি কালাম যারা খরিদ করলো দুনিয়াতে, তার জন্য আখিরাতে কোনো হিস্য নেই। খেয়াল করেন, ভালো মত দেখে খেয়াল করেন, তার জন্য আখিরাতে কোনো হিস্য নেই। মানে জাদুকরদের, যারা কুফরি কালাম করবে, জাদু করবে, দুনিয়াতে মানুষের ক্ষতি করবে, তাদের আখিরাতে কোনো হিস্য নেই। তারা একটা নিশ্চিত জাহান্নামী। এই আয়াত অনুযায়ী যে কুফরি কালাম করে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, তার নিচে জাহান্নাম। কারণ এই জন্য আল্লাহ এখানে লিখছে যে তার জন্য আখিরাতে কোনো হিস্য নাই, মানে তার সে কিছু আখিরাত পাবে না। এই আয়াত অনুযায়ী প্রত্যেকটা জাদুকর জাহান্নামে যাবে। এই আয়াত অনুযায়ী তারা যে জিনিসের বদলে নিজেদের জান বেচে দিয়েছে, চিন্তা করেন, দুনিয়ার বিনিময়ে জাহান্নাম কিনে নিয়েছে, মানে নিজের যে দুনিয়া পাইব। এই জন্য আল্লাহ বলতেছে তারা যে জিনিসের বদলে নিজেদের জান বেচে দিয়েছে তা কতই না খারাপ। দেখছেন, আল্লাহ নিজেই বলতেছে তা কতই না খারাপ। হায়, তারা যদি সে কথা জানতো। তো দেখেন, তাহলে এই কালামে বলতেছে যে তারা পরকালে যারা জাদুকর, তাদের জন্য আখিরাতে কোনো হিস্য নেই। তারপরও এই জানা সত্ত্বেও তারা কোরআনের স্পষ্টভাবে জানা সত্ত্বেও মানুষ
কেন জানি কুফরি কালাম গ্রহণ করে, কেন জানি অন্যায় করে, এই অল্প কয়দিন বাঁচবো, কয়দিন মানুষ, 40, 60, 70 বছর, এরপর তুমি মরতে হবে কোটি কোটি বছর, তুমি অনন্তকালের জন্য পরকাল জাহান্নাম শাস্তি বোধ মানে শাস্তি, কোটি কোটি বছর জাহান্নাম শাস্তি পেতে হবে, ভোগ করতে হবে। তো যারা তাদের বিবেক নষ্ট, যারা সামান্য কয়েকদিনের মজার আসে কোটি কোটি বছরের সাজাকে ভয় করে না, তাদের বিবেক নষ্ট। এই জন্য এখনও সময় আছে, যারা এগুলা করেন তারা ছেড়ে ভালো পথে আসেন, ভালোভাবে কাজ করেন, মানুষের উপকার করেন, আল্লাহ মঙ্গল করবে ইনশাল্লাহ আপনাদেরকে। আল্লাহ হেদায়েত দিতেও পারে, যদি চান আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের ইল্লা